এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর। প্রথমেই দেখো রয়েছে গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মতো। 2 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 3244 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে ইউকো ব্যাংকে 544 এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 2700। ইউকো ব্যাংকে অ্যাপারেন্টিস হিসাবে 544 জন লোক নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 1/7/2024 হিসাবে 20 থেকে 28-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/1996 থেকে 1/7/2004-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সমরকর্মী এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। 1 বছরের ট্রেনিং, তখন স্টাইপেন্ড পাবেন মাসে 15,000 টাকা। যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থায়ী ভাষায় পড়তে, লিখতে এবং বলতে পারা দরকার। তো এখানে পশ্চিমবঙ্গে শূন্যপদ রয়েছে 85টি। তো এখানে প্রার্থী বাছাই করবে অনলাইন টেস্টের মাধ্যমে। লিখিত পরীক্ষায় সফল হলে স্থানীয় ভাষায় পরীক্ষা এবং ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষা হবে। এরপর রাজ্যভিত্তিক তালিকা তৈরি হবে। পরীক্ষা হবে কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে। কবে কোথায় পরীক্ষা হবে তা এই ওয়েবসাইটে পাবেন। দরখাস্ত করতে হবে অনলাইনে 16 জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে https://nats.education.gov.in প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে www.ucobank.com। নেক্সট দেখো বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 2700। তো এখানে বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাপারেন্টিস হিসাবে 2700 জন ছেলে মেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 30/6/2024 হিসাবে 20 থেকে 28-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 30/6/1996 থেকে 30/6/2004-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছরের, প্রাক্তন সমরকর্মী এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। 1 বছরের ট্রেনিং, তখন স্টাইপেন্ড মাসে 10,000 টাকা। আর আরবান এলাকার বেলায় 12,000 টাকা, মেট্রোর এলাকার বেলায় 15,000 টাকা। যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থায়ী ভাষায় পড়তে, লিখতে এবং বলতে পারা দরকার। তো এখানে প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে 28 জুলাই। 1 ঘন্টার পরীক্ষা হবে। 100 নম্বরের 100টি প্রশ্ন। এইসব বিষয় জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, জেনারেল রিজনিং এবং অ্যাপটিটিউড, কম্পিউটার নলেজ, এই সমস্ত বিভিন্ন বিষয়। প্রতিটি পার্টে 25 নম্বরের 25টি প্রশ্ন হবে। প্রতিটি পার্টে সময় থাকবে 15 মিনিট। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 14 জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে https://pnbindia.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ 944 টাকা দিতে হবে। মহিলা তপশিলীদের বেলায় 708 টাকা দিতে হবে। আর প্রতিবন্ধীদের বেলায় 472 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো বলা হচ্ছে পুরসভার 35 হেলথ ওয়ার্কার। তো এখানে বলা হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন হেলথ ওয়ার্কার পদে 35 জন মহিলা নিচ্ছে। মাধ্যমিক পাশ, বিবাহিতা, বিধবা এবং আইনত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারেন। উচ্চশিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও যোগ্য। সংশ্লিষ্ট পুরসভা এলাকার বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে 1/1/2024 হিসাবে 30 থেকে 40 বছরের মধ্যে। তপশিলি আর ওবিসি প্রার্থীদের বেলায় বয়স হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। 1 বছরের চুক্তিতে নেওয়া হবে। তো এখানে দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে www.shiliguri.smc.in। দরখাস্ত পৌঁছানো চাই 26 জুলাইয়ের মধ্যে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 12,000 গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরি। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে পিলি ও মেন্স ও ইন্টারভিউ হবে। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি, গ্রুপ ডি পদে প্রায় 12,000 শূন্যপদ পূরণের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে। দ্রুত কর্মী নিয়োগের জন্য 2022 সালে স্টাফ সিলেকশন কমিশন অ্যাক্ট সংযোজন করে 2 বছরের চুক্তিতে নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার, বিবেক সহায়ককে এছাড়াও আরও 6 জন সদস্যকে নিয়োগ করা হচ্ছে। কলকাতায় নিউ টাউনে স্টাফ সিলেকশন কমিশনের নতুন অফিস থেকে এই পদে নিয়োগের যাবতীয় কাজকর্ম চলবে। মোট শূন্য পদের মাধ্যমে গ্রুপ ডি পদে 8,000 আর গ্রুপ সি পদে 4,000 কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাইয়ের পরীক্ষা নেবে স্টাফ সিলেকশন কমিশন। পরীক্ষা পদ্ধতি নিয়ে একটি খসড়া তৈরি হয়েছে। খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রিলিমিনারি ও মেন্স দুটি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে একই সঙ্গে একই দিনে। প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। এই পরীক্ষার নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে মেন্স পরীক্ষা দিতে পারবেন। তারপর হবে ইন্টারভিউ। চূড়ান্ত তালিকা তৈরির সময় মেন্স পরীক্ষায় পাওয়া নম্বর ও লিখিত পরীক্ষার নম্বর দেখা হবে। নেক্সট থেকে বলা হয়েছে এয়ার ইন্ডিয়ায় 3,713 এক্সিকিউটিভ ও হ্যান্ডিম্যান। তো এখানে বলা হয়েছে এয়ার ইন্ডিয়ায় 2,907 এজেন্ট এবং হ্যান্ডিম্যান। তো এখানে বলা হয়েছে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্টস অথরিটি ইন্ডিয়া ইউটিলিটি এজেন্ট কাম র্যাব ড্রাইভার এবং হ্যান্ডিম্যান এবং
র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ এবং ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার পদের জন্য মাধ্যমিক পাশটা যোগ্য, ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে, বয়স হতে হবে 28 বছরের মধ্যে। হ্যান্ডিম্যান মেল পদের জন্য মাধ্যমিক পাশটা যোগ্য, হিন্দি ও ইংরাজিতে লিখতে ও বলতে পারা দরকার, স্থানীয় ও হিন্দি ভাষায় দক্ষতা থাকতে হবে, বয়স হতে হবে 28-এর মধ্যে। র্যাম্প সার্ভিস এজেন্ট পদের জন্য মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল প্রোটেকশন এই সমস্ত বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা কোর্স পাশরা আবেদন করতে পারেন, বয়স হতে হবে 28 বছরের মধ্যে। ইউটিলিটি এজেন্ট মেল পদের জন্য মাধ্যমিক পাশটা যোগ্য, হিন্দি ও ইংরাজিতে লিখতে ও বলতে পারা দরকার, বয়স হতে হবে 28 বছরের মধ্যে। তো এখানে বলা হয়েছে ওপরের সব পদের বেলায় তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবে। তো এখানে প্রার্থী বাছা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ ও ইউটিলিটি কাম র্যাম্প ড্রাইভার পদে 14 এবং 15 জুলাই, আর হ্যান্ডিম্যান মেল ও ইউটিলিটি এজেন্ট মেল পদের বেলায় 16 জুলাই। নিচে দেওয়া ঠিকানায়। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট তাকে বলা হচ্ছে এয়ার ইন্ডিয়ায় 706 এক্সিকিউটিভ। তো এখানে বলা হচ্ছে এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস লিমিটেডে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে 706 জন লোক নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। এয়ারলাইন্স, এয়ার টিকিটিং, কার্গো সংক্রান্ত কাজে অভিজ্ঞতা, এয়ারলাইন্সের ডিপ্লোমা এবং এয়ারলাইন্সের ডিপ্লোমা সংক্রান্ত কাজে ডিপ্লোমা কোর্স পাশ হলে অগ্রাধিকার পাবেন। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে, বয়স হতে হবে 28-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। চাকরি হবে 3 বছরের চুক্তিতে। তো এখানে দরখাস্তের ফর্ম ডাউনলোড করে নেবেন 14 জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে https://forms.gle এই ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে ফি বাবদ দিতে হবে 500 টাকা। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.aiasl.in এ। নেক্সট তাকে বলা হচ্ছে 90 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন মেশিন টুল এবং প্রোটোটাইপ ফ্যাক্টরি এবং আইটিআই অ্যাপারেন্টিস ও নন আইটিআই অ্যাপারেন্টিস হিসেবে 90 জন লোক নিচ্ছে। তো এখানে কারা কোন ক্ষেত্রে যোগ্য বলে দেওয়া হয়েছে। আইটিআই অ্যাপারেন্টিস পদের জন্য এনসিটিপির অনুমোদিত আইটিআই থেকে ফিটার, টার্নার এবং মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 15 থেকে 24-এর মধ্যে। নন আইটিআই অ্যাপারেন্টিস পদের জন্য মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাশটা অঙ্ক, ফিজিক্স, অঙ্ক ও বিজ্ঞান বিষয় নিয়ে অন্তত 40% নম্বর পেয়ে থাকলে যোগ্য। বয়স হতে হবে 15 থেকে 24-এর মধ্যে। প্রার্থী বাছা হবে মেধার ভিত্তিতে, এজন্য শিক্ষাগত যোগ্যতার পাওয়া নম্বর দেখা হবে। দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে www.avnl.co.in এ। তো এখানে দরখাস্ত পৌঁছানো চাই 26 জুলাইয়ের মধ্যে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে 87 ওয়ার্কার। তো এখানে বলা হয়েছে ইটারসির অর্ডিন্যান্স ফ্যাক্টরি কেমিক্যাল প্রসেস ওয়ার্কার ট্রেডে 87 জন লোক নিচ্ছে। আইটিআই থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর এবং কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স পাশরা কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ করে থাকলে আবেদনযোগ্য। বয়স হতে হবে 1/6/2024 হিসাবে 18 থেকে 35-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে প্রার্থী বাছা হবে ট্রেড টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে। ট্রেড টেস্টে থাকবে 100 নম্বর। মেধা তালিকা তৈরির সময় আইটিআই কোর্সের পাওয়া নম্বর এবং প্র্যাকটিক্যাল টেস্টের পাওয়া নম্বর দেখা হবে। দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে। দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে https://minutiationindia.in এ। দরখাস্ত পৌঁছানো চাই 26 জুলাইয়ের মধ্যে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে স্বাস্থ্য, শিক্ষা এবং বন দপ্তরে 4,500 শূন্যপদ পূরণের অনুমোদন। এখানে বলা হয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর এবং প্রাণী সম্পদ বিভাগের বন বিভাগ এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরে প্রায় 4,500 শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে নার্স এবং ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট পদে প্রায় 2,000 শূন্যপদ পূরণ করা হবে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 2023 সালের জানুয়ারি মাস থেকে 2024 সালের মার্চ মাস পর্যন্ত যা শূন্যপদ তৈরি হবে তা এই পরীক্ষা থেকেই নেওয়া হবে। অন্যদিকে স্বরাষ্ট্র দপ্তরে 105টি, প্রাণী সম্পদ এবং বিকাশ দপ্তরে 270টি এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরে 35টি শূন্যপদ পূরণ করা হবে। এছাড়াও বন বিভাগে বা ফরেস্ট গার্ড পদে 1,600টি এবং হেড গার্ড পদে 192টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বনরক্ষী পদে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। নেক্সট তাকে রয়েছে স্টিল অথরিটিতে 249 ট্রেনি। তো এখানে বলা হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি এবং টেকনিক্যাল পদে 289 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে।
ম্যানেজমেন্ট ট্রেনি টেকনিক্যাল পদের জন্য নেওয়া হবে এইসব শাখায় মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মেটালজিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, কেমিক্যাল এবং কম্পিউটার এবং সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল এবং অটোমেশনস, প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল, এই সমস্ত বিভিন্ন বিভাগে। এই সমস্ত বিভিন্ন বিষয়ে ডিগ্রি কোর্স পাশরা মেকানিক্যাল শাখার জন্য যোগ্য। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখার জন্য যোগ্য। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শাখার জন্য যোগ্য। ওপরে সব ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের পুরো সময়ের ডিগ্রি কোর্সটা প্রতি বছর বা সেমিস্টারে মিলিয়ে মোট অন্তত 65%, তপশিলীরা প্রতিবন্ধী হলে 55% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 25/7/2024 হিসাবে 28 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 25শে জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.sail.co.in এ। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে কেন্দ্রীয় সংস্থা 165 ট্রেড অ্যাপ্রেন্টিস। তো এখানে বলা হচ্ছে রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেডের ট্রেড অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে 165 জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট পদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি এবং অঙ্ক বিষয় নিয়ে বিএসসি নার্সিং কোর্স পাশরা যোগ্য। বয়স হতে হবে 25 বছরের মধ্যে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট পদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক বা বায়োলজি নিয়ে বিএসসি কোর্স পাশরা যোগ্য। বয়স হতে হবে 25-এর মধ্যে। ইনস্ট্রুমেন্টেশন মেকানিক্যাল কেমিক্যাল প্ল্যান্ট পদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক বিষয় নিয়ে বিএসসি কোর্স পাশরা যোগ্য। বয়স হতে হবে 25-এর মধ্যে। হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মাধ্যমিক পাশরা যোগ্য। বয়স হতে হবে 25-এর মধ্যে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নেওয়া হবে এইসব ট্রেডে। কেমিক্যাল পদের জন্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য। বয়স হতে হবে 25 বছরের মধ্যে। তো এখানে অনলাইনে দরখাস্ত করবেন 19শে জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে https://apprenticeshipindia.gov.in এ। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে https://nats.education.gov.in এ। এছাড়াও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.rcfltd.com এ। তো তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে